পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার আর এখানে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপের সরকারের মধ্যে গুণগত কোনো মৌলিক পার্থক্য নেই। মানুষ সবসময় ডোল পলিটিক্সে বিশ্বাস করে না। মানুষ এখানে যে পরিবেশ দূষণ হয়েছে, যেভাবে যমুনা দূষিত হয়ে গেছে, পানীয় জল থেকে মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে ব্যবস্থা সেটাকে পর্যন্ত আপ শেষ করে দিয়েছিল। এবং লাগাতার আপের সহযোগিতা করবার জন্য যেভাবে তৃণমূল কংগ্রেস হঠাৎ বেলা শেষে এখানে এসে পৌঁছে দিল, সেটা আবার প্রমাণ করলো যে দুটো রাজনৈতিক দল ভারতবর্ষে আছে যাদের কার্যত কোনো রাজনৈতিক দল বলা যায় না, কারণ তাদের নির্দিষ্ট কোনো মতাদর্শ নেই, কর্মসূচি নেই, এবং কোথা থেকে আসছে, তাদের উদ্ভাবনের কারণটা কি সেই অতীতের স্মৃতি নেই, এবং কোথায় নিয়ে যাবে রাজ্যকে সেই ভবিষ্যতেরও রোডম্যাপ তাদের কাছে নেই। সেখান থেকে তারা নির্বাচন চলেছে। আপের পরাজয় নিশ্চিত, ক্ষমতায় এখানে পরিবর্তন হবে। এই জয় দিল্লিবাসীর জয়, এই জয় ডাবল ইঞ্জিন সরকারের জয়, এই জয় নরেন্দ্র মোদীর উন্নয়নের জয়, এই জয় ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোর যে বুনিয়াদ, যে মধ্যবিত্ত বা নিউ মিডল ক্লাস যেটা একটা তৈরি হয়েছে, আজকে 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে এসে গেছে এই সরকারের আমলে। এবং যেভাবে সারা পৃথিবীর অর্থনীতি যখন একটা প্রশ্নচিহ্নের মুখে, ভারতবর্ষ সেখানে একমাত্র আশার কিরণ দেখাচ্ছে। এবং সর্বোপরি এখানে যে লড়াইটা ছিল, সেই লড়াইটা কিন্তু জলের লড়াই। সেই লড়াইটা মানুষকে একটু ভালোভাবে শ্বাস নেওয়ার লড়াই ছিল, একটু পরিচ্ছন্নভাবে বাঁচার অধিকারের লড়াই ছিল, শুধুমাত্র ডোল পলিটিক্সের লড়াই ছিল না। আমাদের পশ্চিমবঙ্গ যারা সমর্থন করতে এসেছিলেন তাদেরও লড়াইটা হচ্ছে, মানে আমাদের লড়াই ওখানে জল জঙ্গল জমির লড়াই। কারণ ওখানেও ঠিক একইভাবে মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে, কৃষকের থেকে পুরনো পাটটা কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন জঙ্গলের কাঠ কেটে সাফা করে দেওয়া হয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের পানীয় জল, যেটা প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা, জল জীবন মিশন, সেই জল পাওয়ার অধিকার, তৃষ্ণা মেটানোর অধিকার, যেটা সারা ভারতবর্ষে করা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে করা যাচ্ছে না। একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে তার প্রাথমিক দায়িত্ব হলো প্রান্তিক মানুষ, তাদের পাশে দাঁড়ানো। সারা পৃথিবীতে যে কোনো ডেমোক্রেটিক সিস্টেমে, সে সমাজতান্ত্রিক দেশই হোক যেগুলো তার থেকে আজকে বেরিয়ে এসেছে, তো সেই সমস্ত দেশেও, আমেরিকা থেকে শুরু করে আপনি পৃথিবীর যে কোনো প্রথম সারির রাষ্ট্র দেখুন, সেখানেও ডোল পলিটিক্স চলে। আমরাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছি, যে অর্থ মুখ্যমন্ত্রী দিচ্ছেন এবং দিয়ে কিছু মানুষ মনে করেন যে এই টাকা দিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিচ্ছেন, ব্যাপারটা এটা নয়, এটা মানুষকে অপমান করা। আমরা তো ওখানেও বলেছি, আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে আমরা আজকে যে টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটাকে ডাবল করতে হবে। এবং আমরা তো চাই যে এটাকে একটা আইনই করে দেওয়া হোক, যে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষজন যাদের প্রয়োজন আছে, আইনসঙ্গতভাবে তাদের রাষ্ট্র তাদের পাশে এসে দাঁড়াবে। তাহলে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের বিরোধিতা কেন করেন? আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করিনি। আমরা লক্ষ্মীর ভাণ্ডারে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, আমরা সেটাকে দ্বিগুণ করতে চাই, এটাই হচ্ছে আমাদের দাবি। এবং আমরা শুধু দ্বিগুণ করতে চাই না, আমরা সেটাকে আইন বানিয়ে দিতে চাই।